হযরত আবু সালামা ও হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় থেকে বর্ণিত, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করলেন, আমি একটি জামাত পাঠাতে ইচ্ছা করছি, অতএব তোমরা সাদকা করো। এই কথা শুনে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণের মধ্যে প্রতিযোগিতা শুরু হয়ে গেল। একে অপরে দান সাদকা করতে শুরু করলো। হযরত আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হুজুরের খিদমতে হাজির হয়ে আরজ করলেন, হে আল্লাহর রাসূল, আমার নিকট বর্তমানে 4000 দিরহাম রয়েছে। তার মধ্যে 2000 দিরহাম আল্লাহ তাআলাকে ধার দিচ্ছি, অর্থাৎ আল্লাহর রাস্তায় খরচের জন্য দিচ্ছি, যা আল্লাহর নিকট থেকে আমি আখিরাতে আবার নিয়ে নেব। আর 2000 নিজ সন্তানদের কাছে রাখছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত খুশি হয়ে তাকে দোয়া দিলেন এবং বললেন, তুমি যা দিয়েছো আল্লাহ তাআলা তাতে বরকত দান করুন এবং যা রেখেছো তাতেও বরকত দান করুন। অপর এক সাহাবা, যার নাম হযরত আবু আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সারা রাত নিজের শরীরে রশি বেঁধে এক ব্যক্তির কাছে কাজ করতে লাগলেন। তার কূপ থেকে পানি ওঠাতে থাকলেন। সারা রাত কাজ করার পরে মাত্র 2 সা খেজুর তিনি পেলেন এবং 1 সা নিজ পরিবারের জন্য রেখে অপর 1 সা আল্লাহর রাস্তায় অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে দিলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি মেহনত মজদুরি করে 2 সা খেজুর উপার্জন করেছি, 1 সা স্বীয় প্রতিপালককে দিচ্ছি আর অপর 1 সা নিজ পরিবার পরিজনের জন্য রাখছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্যও দোয়া করলেন। মুনাফিকরা বিদ্রুপ করে উভয়ের ব্যাপারে বলতে লাগলো, আব্দুর রহমান বিন আউফের এত অধিক খরচ করার কি প্রয়োজন ছিল, আর এই যে আবু আকিল, এই ব্যক্তির 1 সা খেজুরের আল্লাহ তাআলার কি প্রয়োজন ছিল, সে তো নিজেই তার মুখাপেক্ষী। আল্লাহ তাআলা মুনাফিকদের জবাবে কোরআনের আয়াত নাজিল করলেন, আল্লাযীনা ইয়ালমিজুনাল মুত্তাওয়িঈনা মিনাল মুমিনিনা ফিস সাদাকাত ওয়াল্লাযীনা লা ইয়াজিদুনা ইল্লা জুহদাহুম। ওই সমস্ত লোক যারা সে সমস্ত মুমিনদের প্রতি বিদ্রুপ করে, যারা মন খুলে দান খয়রাত করে এবং তাদের প্রতি যাদের শুধুমাত্র নিজের পরিশ্রম লব্ধ বস্তু ব্যতীত কোনো সম্বল নাই, অতঃপর তাদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করে, আল্লাহ তাআলা তাদের অর্থাৎ মুনাফিকদের প্রতি ঠাট্টা বিদ্রুপ করেন এবং তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। একটি ঘটনা থেকে সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন গণের ত্যাগ ও তিতিক্ষা বুঝে আসে। তারা আল্লাহকে রাজি করার জন্য নিজেকে কতটা উৎসর্গ তারা করে দিতেন। এই জন্যই মুবারক জামাতের প্রতি আল্লাহ তাআলার পক্ষ থেকে আয়াত নাজিল হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাযু আনহু।